আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দশম শ্রেণীতে লেখাপড়া করছো, তোমাদের বীজগণিতের 3.1 এবং 3.2, বীজগণিত 3.1 এবং 3.2 এই দুটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে এবং 27 সালে এবং বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীতে লেখাপড়া করছো, এই অধ্যায় থেকে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আজকে তোমাদের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দেখাবো। তোমরা যদি সেই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনো এবং আমার সমাধানগুলো দেখো, আশা করি তোমরা এই অধ্যায়গুলো থেকে যেসব প্রশ্ন আসবে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, খুব ভালো আনসার করতে পারবে। এখানে 10টি ছোট প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমরা বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এক এক করে সহজভাবে সমাধান করে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রশ্নগুলো আমি করার সাথে সাথে তোমরা খাতায় লিখে নেবে। আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে x² + 2y² এর বর্গ নির্ণয়। এটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন। আমি লিখে দিচ্ছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কীভাবে এসব প্রশ্ন আসলে সমাধান করবে। প্রশ্নটা হচ্ছে x² + 2y² এর বর্গ নির্ণয়। এসব প্রশ্ন, এই প্রশ্নটা এখানে আরও যে কোনো রাশি থাকতে পারে। x² এর জায়গায় p থাকতে পারে, y এর জায়গায় q থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এসব প্রশ্ন 2 মার্কের জন্য তোমাদের আসতে পারে। সমাধানটা কীভাবে করবে? তোমরা জাস্ট এই প্রশ্নটা এখানে লিখবে x² + 2y² এটা লিখে জাস্ট বর্গ করে দিবে, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিবে বর্গ করে। এখন আমরা জানি এখানে কি হয়ে গেল, a + b² a + b² বর্গ নির্ণয় সূত্র অবশ্যই তোমরা পড়ছো, খুবই সহজ। এবং কি বীজগণিতের প্রথম যে বর্গ নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে a + b² = a² + 2ab + b²। খুবই সহজ একটা সূত্র। সেই সূত্রটা আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করব, আমরা অঙ্কটার সমাধান হয়ে যাবে। এখন এই অংশটাকে যদি আমি a ধরি, এই অংশটাকে যদি b ধরি, তাহলে কি হয়, a + b² আমরা লিখতে পারি a² + 2ab + b²। তাহলে a হচ্ছে আমার প্রথম অংশটা সূত্র অনুযায়ী, দেখো a² + 2ab + b², a² + 2ab + b²। 2/y² হচ্ছে b, তার উপরে হোল স্কোয়ার। আমরা লিখে ফেললাম a² + 2ab + b²। এখন যদি ব্র্যাকেটটা তুলে দিই, স্কোয়ারের উপরে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সবসময় গুণ হয়। তাহলে কি লেখা যায়, x⁴ প্লাস, আমি যদি এটাকে লিখি, এই 2 উপরে আছে, এই 2 উপরে 4, 2 × 2 = 4, x²/y² x²/y² প্লাস এই 2 এর উপরে স্কোয়ার আছে, y² উপরেও স্কোয়ার আছে, ব্র্যাকেট তুলে দিলে আমার কি হয়, 4/y⁴। এটাই হলো আনসার। সুতরাং আশা করি এই প্রশ্নটা খুবই সহজ। এমন ধরনের যে কোনো কোশ্চেন আসতে পারে, যদি বলে একটা রাশি দিয়ে বলে বর্গ নির্ণয় করো, তোমরা এইভাবে বর্গ নির্ণয় করে ফেলতে পারবে। আশা করি এটা সবাই আনসার করতে পারবে। এখন 2 নম্বরের কোশ্চেনটা আসি। তোমরা এই কোশ্চেনটাও আশা করি সবাই পারবে। অনেকে যারা সহজ মনে করে করো না, খাতা প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটা যেটা, সেটা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো a - b = 4, ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। যারা সূত্র ভালো পারো, আশা করি এই প্রশ্নটা তাদের জন্য খুবই সহজ। এখানে প্রথমে দেওয়া আছে যে মানগুলো আমরা লিখে ফেলব। দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করতে হবে। সিম্পল। এখন সমাধানটা আমরা কিভাবে করতে পারি?
সলিউশন যদি a প্লাস বি থাকতে পারে এখানে, অথবা a প্লাস বি হোল স্কোয়ার থাকতে পারে। যদি a প্লাস বি থাকে, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র মান নির্ণয়ের, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার থাকে, আমরা সূত্রটা লিখব কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা খুবই সহজভাবে মনে রাখা যায়। যদি মানটা দেওয়া থাকে মাইনাসে, আর যদি a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলে, তাহলে সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সুতরাং আমরা এখানে সহজভাবে মানটা বসিয়ে দিতে পারি। a মাইনাস বি এর মান আমাদের দেওয়া আছে 4, ab এর মান হচ্ছে 60, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 60। এগুলো লিখতে পারি 4 4 16 প্লাস 4 4 24, 0 240 ইকুয়াল টু 256। এই 256 কার মান পেলাম আমরা? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের মান হলো 256, কিন্তু আনসার বের করতে বলছে আমার a প্লাস, শুধু a প্লাস বি হোল স্কোয়ার নাই। যদি প্রশ্নতে বলে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত, তাহলে এটা হবে আনসার। আর যদি বলে শুধু a প্লাস বি এর মান, আমরা এটা পেলাম a প্লাস বি হোল স্কোয়ারের মান। এই স্কোয়ারটাকে আমার সরাতে হবে। স্কোয়ারটাকে আমরা কীভাবে সরাতে পারি? যে কোনো স্কোয়ার আমরা সরাই বর্গমূলের সাহায্যে। বর্গ করে দিলেই স্কোয়ারের রুটে আমরা জানি ক্যান্সেল হয়ে যায়, তখন শুধু এখানে থাকে a প্লাস বি ইকুয়াল টু 256 এর বর্গমূল আমরা জানি 16। 256 বর্গমূল করলে আনসার হবে 16। এটাই হচ্ছে আমাদের আনসার। সহজভাবে এসব ধরনের যদি মান নির্ণয়ের অঙ্ক থাকে আমরা সমাধান করতে পারবো। এখন আসি আমরা 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্ক হচ্ছে a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ইজ ইকুয়াল টু 2। এই অঙ্কটা দেখে ভুল করে থাকো, কিভাবে এটা সমাধান করবে? তোমরা যদি মনোযোগ দিয়ে বুঝে থাকো, আশা করি আর সমস্যা হবে না। গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, a প্লাস 1 বাই a দেওয়া আছে, এটা এই মানটা দেওয়া আছে। তাহলে আমার দেখাতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে আমি যদি লেফট হ্যান্ড সাইড একটা পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষ। বাম পক্ষ করে যদি আমি ডান পক্ষ 2 বের করতে পারি, তাহলে সেটাই হবে আমার আনসার। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাকে আমরা জানি এই মানটা কিন্তু দেওয়া আছে a প্লাস 1 বাই a, এখানে স্কোয়ার নাই, তাহলে এখানে আছে 4। 4 আমার সরাতে হবে। 4 কীভাবে সরাবো আমরা? দেখো, প্রথমে আমরা স্কোয়ার যদি করে ফেলি, স্কোয়ার দিয়ে ভাঙাবো, কারণ a টু দি পাওয়ার 4 এর সরাসরি কোনো সূত্র নেই। সুতরাং আমরা স্কোয়ার দিয়ে প্রথমে এটা ভাঙালাম। ভাঙানোর পরে আমরা এই ভিতরের অংশটাকে আমরা a ধরবো, উপরে আছে স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা সূত্র আমাদের আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানটা যদি প্লাসে দেওয়া থাকে, আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। এই জিনিসটা তোমরা খেয়াল করবে। যদি মানটা এখানে কিসে দেওয়া আছে, আমাদের মানটা দেওয়া আছে a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a। সুতরাং সূত্র আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র আমরা ব্যবহার করব। তাহলে এটা ভিতরের অংশ হচ্ছে a, এটা হচ্ছে b। লিখতে পারি আমরা এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই জাস্ট শুধু সূত্রটা আমি লিখলাম। এখানে অনেকে ভুল করে থাকো, এখানে লেখার সময় স্কোয়ারটা দেও না। এই স্কোয়ারের ভিতরের অংশটা হচ্ছে আমার a স্কোয়ার প্লাস আমি বি স্কোয়ার বলতেছি। এই ভিতরের অংশটা হচ্ছে a, এই ভিতরের অংশটা হচ্ছে b, a b প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি। তাহলে উপরের স্কোয়ার নিচের স্কোয়ারে যদি ক্যান্সেল কাটাকাটি, তাহলে দেখো এখানে কি থাকে, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এই অংশটা থাকে কাটাকাটি করার পর। আমরা দেখো তো এখনও কি আমরা মান বসাতে পারি?
মান বসাতে পারি না, কারণ এখানে আছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, কিন্তু আমাদের মানে কি দেওয়া আছে, শুধু এ, মানে প্লাস 1/a দেওয়া আছে, স্কোয়ারকে সরাতে হবে। এখন যদি আমি স্কোয়ারকে সরাতে চাই, স্কোয়ারকে যদি আমি সূত্রর আকারে বলি, ভিতরে যদি বলি এই একেও যদি বলি এ, 1/a-কে যদি বলি বি, তাহলে ভিতরে একটা সূত্র হয়ে যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন আমার স্কোয়ার সরে যায়। এই জায়গাতে তোমরা অনেকে স্টুডেন্টরা ভুল করে থাকো, খুবই খেয়াল করবে। ভিতরে আমি এখন একে স্কোয়ার আকারে লিখব, ভিতরের একে